Hello, this video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনোদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। দেখুন, মার্কেটকে না অনেকে টাইমিং করতে যায়, ঠিক আছে? অনেকেই কি করে, মার্কেটে হাই লো দেখে ইনভেস্টমেন্ট করতে চায়। অনেকেই বলে যে না, মার্কেট এখন হাই আছে, আমি এখন ইনভেস্টমেন্ট করবো না, মার্কেট যখন ডাউনে যাবে তখন আমি ইনভেস্টমেন্ট করবো। তো এই নিয়েই আজকের আমি ভিডিওটা দেখাবো যে এই মার্কেট হাই এবং লো নিয়ে যে ইনভেস্টের যে ধারণা, যে মিসকনসেপশন, এই নিয়ে আজকের আমি ভিডিওটা দেখাবো। ভিডিওর মধ্যে যে অ্যাকচুয়াল কি ভুল আপনারা করছেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আপনি কি বিনিয়োগ করতে চাইছেন, কিন্তু বারবার একটা প্রশ্ন আপনাকে কনফিউজ করে দিচ্ছে, মার্কেট এখন হাই, এখন ঢোকা ঠিক হবে? এটাই আপনি হয়তো ভাবছেন যে মার্কেট তো এখন হাইয়ে আছে, এখন কি ঢোকা ঠিক হবে? মার্কেট লো হলে তবেই কি ইনভেস্ট করব? এগুলো আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো চলতে থাকে। হাইয়ে ঢুকলে তো লস হবে, অনেকেই এটা ভাবে যে হাইয়ে ঢুকলে তো মার্কেটে তাহলে তো লস হবে। অনেকেই এই ভাবনাতেই বছর পর বছর ধরে ইনভেস্টিং শুরু করতেই কিন্তু পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো মার্কেট হাই বা লো দেখে ইনভেস্টিং শুরু করলে আসল কি সমস্যা হয়, কেন পারফেক্ট টাইমিং বলে কিছু নেই, পাস্ট 20 বছরের ডেটা কি বলছে, হাইয়ে বিনিয়োগ করলে সত্যিই কি বেশি রিস্কি, লং টার্ম ইনভেস্টর হলে কোন স্ট্র্যাটেজি ফলো করবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনার ইনভেস্টমেন্ট জার্নি অনেক স্মুথ হয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখি চ্যাপ্টার নাম্বার 1, কেন সবাই হাই লো নিয়ে এত চিন্তা করে? ইনভেস্টমেন্ট তো করবে, তো ইনভেস্টমেন্ট নিয়ে এত হাই বা লো নিয়ে এত কেন সবাই চিন্তা করে? কারণ নাম্বার 1, লসের ভয়। কারণ নাম্বার 1 কি? লসের ভয়। বেশিরভাগ মানুষ কি মনে করেন বলুন তো, লোয়ে কিনলে লাভ বেশি আর হাইয়ে কিনলে কি হবে? লস হবে। কিন্তু বাজার লো ও হাই কোনটা সেটা বুঝতে গিয়ে অনেকেই ভুল টাইমিং করে ফেলেন, ঠিক আছে? কারণ নাম্বার 2, নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওভার হাইপস। মার্কেট অল টাইম হাই, ক্র্যাশ আসছে, ঠিক আছে? ক্র্যাশ আসছে, এই হেডলাইনগুলো মানুষকে আরো ব্লক করে দেয়। কিছুক্ষণ আগেই আমাকে আমার একটা ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে স্যার, মার্কেট কি সত্যিই 2026-এ কারেকশন আসবে বা ক্র্যাশ আসবে? গ্লোবাল মার্কেট তো ক্র্যাশ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মার্কেট কি সত্যিই ক্র্যাশ হবে? তো এই ধরনের মানে এই সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলগুলো দেখে এই জিনিসগুলোতে যে ওভার হাইপ করে, এটাকেই বলা হচ্ছে নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওভার হাইপ। কারণ নাম্বার 3, কনফিউশন ইকুয়াল টু কি? ডিলে। রেজাল্ট কি? এসআইপি শুরু হয় না। এইসব চিন্তা ভাবনা করতে করতে কি হয়, এসআইপি আর শুরু হয়ে ওঠে না, লামসাম পেন্ডিং থেকে যায়, অপরচুনিটি মিস হয়ে যায়। চ্যাপ্টার নাম্বার 2, পারফেক্ট টাইম খুঁজতে গিয়ে যেটা লস হয়। পারফেক্ট টাইম খুঁজতে গিয়ে যেটা লস হয় সেটা কি? ধরুন আপনি 2020 সালে মার্কেট লোয়ে ইনভেস্ট করতে চেয়েছিলেন, আপনি নিউজ দেখে অপেক্ষা করে গেলেন। 2020-তে আপনারা জানেন যে কি সিচুয়েশন ছিল, কোভিডের একটা সিচুয়েশন ছিল। তো সেই কোভিডের সিচুয়েশনের সময় অনেকে ভেবেছিল 2020-তে মার্কেট পড়ছে মানে পড়বে মানে আরো পড়বে। এই করে কি হলো, নিউজ দেখে কিন্তু সেই অপেক্ষায় থেকে গেল, তার আর ইনভেস্টমেন্ট আর করা হলো না। কিন্তু মার্কেট তো একদিনে লো আর পরদিন হাই হয়ে যায় না, এটা তো আমরা জানি। আজকে যে হঠাৎ মার্কেটে মানে অনেকটা ডাউনে চলে গেল, আবার কালকে হঠাৎ মার্কেট অনেকটা হাইয়ে চলে যাবে, এরকম কিন্তু মার্কেটে হয় না। পারফেক্ট লো ম্যাচ করতে গিয়ে কি হয়, আপনি হয়তো 20% রিটার্ন আপনি কি করলেন, আপনি মিস করে গেলেন, পরে দেরিতে ঢুকে আরো হাইয়েতে আপনি কিনলেন। মানে আপনি সেই মানে আরো কারেকশন হবে, আরো ডাউনে যাবে, যেতে এই ভাবতে সেই আলটিমেটলি কি হলো, আবার যখন মার্কেট ঘুরে দাঁড়ালো, টপে যেতে লাগলো, তখন আপনি সেই আবার গিয়ে হাই থেকে আপনি ইনভেস্টমেন্ট করলেন। দেখুন, ইনভেস্টরের জীবনের সবচেয়ে বড় ভুল হলো পারফেক্ট টাইম খুঁজতে লং টার্ম অপরচুনিটি লস করে ফেলা। এটা হচ্ছে ইনভেস্টরদের সবচেয়ে বড় ভুল। চ্যাপ্টার নাম্বার 3, মার্কেট হাই মানেই কি রিস্কি? রিয়েলিটি চেক। মার্কেট যে হাইয়ে আছে তার মানেই কি মার্কেট কি রিস্কি, মানে ইনভেস্টমেন্ট করা কি রিস্কি? পাস্ট
20 ইয়ার্সে নিফটি প্রায় 300 বার, 300+, 300+ বার অল টাইম হাই করেছে। ঠিক আছে, মানে এটা 20 বছরের যে ডেটা আমরা দেখছি, এটা ডেটা বলছে ফার্স্ট 20 ইয়ার্সে মানে 20 বছরে আপনার নিফটি কিন্তু 300+ হচ্ছে মানে বার অল টাইম হাই করেছে। ইফ ইউ ইনভেস্ট অনলি হোয়েন মার্কেট ইজ নট হাই, আপনি লাইফের 70% অপরচুনিটি কিন্তু আপনি মিস করতেন। সত্য হলো কি, মার্কেট হাই হওয়া মানে বাবেল নয়, এটা সবসময় মাথায় রাখবেন। মার্কেট যে হাই হচ্ছে মানেই যে সেটা বাবেল হবে সেটা কিন্তু তার কোনো মানে নেই। হাই হওয়া মানে ইকোনমি কি হচ্ছে, আমাদের ইকোনমি তো দিন দিন তো গ্রো করছে, আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি হচ্ছে, গ্রো করছে তো দিন দিন। হাই থেকে হাইয়ের হওয়া মার্কেটের ন্যাচারাল, এটা কিন্তু বিহেভিয়ার। মানে মার্কেট এই যে হায়ার হাই, এই যে হায়ার হাই, এই হায়ার হাই বানাতে যাচ্ছে, এটা কিন্তু মার্কেটের কিন্তু ন্যাচারাল বিহেভিয়ার। ক্লিয়ার? চ্যাপ্টার নাম্বার 4, রিয়েল এক্সাম্পল। হাইয়ে ইনভেস্ট করেও লং টার্ম কেন লাভ হয়। দেখুন, কেউ বছরে যে কোনো র্যান্ডাম দিন ইনভেস্ট করেছে, 2010-এ ইনভেস্ট করেছে, 12-তে ইনভেস্ট করেছে, 15-এ করেছে, 18-এ ইনভেস্ট করেছে, 20-তে ইনভেস্টমেন্ট করেছে, 2022-এ ইনভেস্টমেন্ট করেছে। স্টাডিজ বলছে লং টার্ম 7 থেকে 10 বছর প্লাস যদি ইনভেস্টার হলে এন্ট্রি টাইমিং টোটাল রিটার্নের মাত্র 10 থেকে 15% কিন্তু প্রভাব ফেলে। মেজর ইম্প্যাক্ট আছে কত দিন ধরে ইনভেস্টেড ছিলেন, কতটা ডিসিপ্লিন আপনি ফলো করেছেন। ক্লিয়ার? চ্যাপ্টার নাম্বার 5, মার্কেট লো এর সমস্যা। লোকেরা ভুলভাবে লো অ্যাকসেপ্ট করে। অনেকে মনে করেন মার্কেট ক্র্যাশ হবে, তখন কি করব, তখন ইনভেস্ট করব। কিন্তু ক্র্যাশ প্রেডিক্ট করা কিন্তু ইম্পসিবল। মার্কেট কখন ক্র্যাশ হবে বা কখন একদম হায়ার হাই বানাবে এটা কিন্তু কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না। ইভেন কি যে ফান্ড ম্যানেজার যারা থাকে, মিউচুয়াল ফান্ডে যারা ফান্ড ম্যানেজ করে, তারাও কিন্তু মার্কেটকে কিন্তু প্রেডিক্ট করতে পারে না। এক্সাম্পল দেখুন, 2018-তে সবাই ভাবলো কি ক্র্যাশ আসবে, এসেছে কি 2018-তে ক্র্যাশ? এলো না। 2020-র প্যান্ডেমিক লো, যেটা কোভিড-19-এর সময়, কেউ প্রেডিক্ট করতে পারেনি। 2021-এ সবাই ভাবলো কারেকশন আসবে, মার্কেট কনস্ট্যান্ট হাই করলো। 2021-এ মার্কেট কনস্ট্যান্ট হাই করলো, এটাই হচ্ছে প্রুফ। মার্কেট লো অপেক্ষা করা মানে লং টার্ম কম্পাউন্ডিং আপনার ডিলে হওয়া। ক্লিয়ার? চ্যাপ্টার নাম্বার 6, ডেটা প্রুফ। এনি টাইম ইজ গুড টাইম ইফ টাইম হরিজন ইজ লং। মানে যে কোনো সময় হচ্ছে আপনার ভালো সময় যদি কিনা আপনার টাইমিং হরিজন যেটা হচ্ছে লং টার্ম হয়। ঠিক আছে? ইতিহাস দেখায় যিনি 10 বছর মার্কেটে ছিলেন তার IRR আউটকাম প্রায় একই থাকে, তিনি হাইয়ে ঢোকেন বা লোয়ে ঢোকেন না কেন। কেন? কারণ লং টার্মে হাই প্লাস লো দুইটাই আপনি এক্সপিরিয়েন্স করবেন। এভারেজ বাইং কস্ট ন্যাচারালি অ্যাডজাস্ট হবে আর মার্কেট গ্রোস উইথ ইকোনমি। ক্লিয়ার? চ্যাপ্টার নাম্বার 7, তাহলে হাই বা লো দেখাই ভুল কেন? হাই বা লো দেখাই ভুল কেন? কারণ নম্বর 1, টাইমিং করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই তো, টাইমিং করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। প্রফেশনাল ফান্ড ম্যানেজাররাও কিন্তু পারফেক্ট টাইমিং করতে পারেন না। আমি একটু আগেই বললাম না, প্রফেশনাল ফান্ড ম্যানেজাররাও পারফেক্ট টাইমিং করতে পারে না। কারণ নাম্বার 2, ইমোশনালি রং ডিসিশন নেওয়া। হাই দেখে, মার্কেট হাই দেখে ভয় পাওয়া, লো দেখে প্যানিক করা, এই দুই ইমোশন ইনভেস্টমেন্টকে কি করে, এই দুটোই কি এই যে দুটো ইমোশন আছে, এই দুটো ইমোশনই কিন্তু আপনার ইনভেস্টমেন্টকে কিন্তু আপনার নষ্ট করে দিচ্ছে। কারণ নাম্বার 3, অপরচুনিটি কস্ট। ওয়েটিং মানে অপেক্ষা করা। এখানে কি হচ্ছে আপনার, আপনি যত অপেক্ষা করবেন কি হবে আপনার যে কম্পাউন্ডিং আপনার লস হচ্ছে। এখানে আপনি কম্পাউন্ডিংকে হারাচ্ছেন। ঠিক আছে? কারণ নাম্বার 4, মাইক্রো মুভমেন্ট দেখে ম্যাক্রো ডিসিশন ভুল হয়ে যায়। শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশন দেখে লং টার্ম প্ল্যান স্টপ করা একটি বড় মিস্টেক। মার্কেট হয়তো এখন কোনোভাবে হয়তো ধরুন মার্কেট এখন কারেকশনে আসছে, ঠিক আছে, এরকম ডাউন 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 করে করে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু শর্ট টার্ম, এটা কিন্তু লং টার্মের জন্য নয়। মার্কেট আমরা ইতিহাস কিন্তু দেখে এসেছি, মার্কেট যতই নিচে নামুক মার্কেট কিন্তু আবার সেই কিন্তু হায়ার হাই মানে এর কিন্তু লেভেল কিন্তু আবার কিন্তু ছাড়িয়ে যায়। ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার 8, বেস্ট স্ট্র্যাটেজিস। মার্কেট হাই লো দেখার দরকার নেই, আপনার মার্কেট হাই লো দেখার দরকার নেই। স্ট্র্যাটেজি 1, এসআইপি সেরা হচ্ছে আপনার সেরা উপায়। স্ট্র্যাটেজি নাম্বার 1 কি? এসআইপি হচ্ছে আপনার
সেরা উপায়। এসআইপি অটোমেটিক্যালি মার্কেটের উঁচু নিচু অ্যাডজাস্ট করে দেয়। বেনিফিট কি হয়? রুপি কস্ট এভারেজিং, আপনার ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন তৈরি হয়, আর টাইমিং টেনশন, যেটা মার্কেট টাইমিং টেনশন, সেটা কিন্তু পুরোপুরি কি হয়? পুরোপুরি আপনার জিরো হয়ে যায়। ক্লিয়ার? স্ট্র্যাটেজি নাম্বার 2, লামসাম থেকে এসটিপি। যদি একসাথে বড় টাকার লামসাম থাকে, ডাইরেক্ট ইকুইটি ফান্ডে আপনি দেবেন না, ডেপ ফান্ড থেকে ইকুইটি ফান্ডে এসটিপি করুন, এতে হাই লো আপনার টেনশন নেই। ঠিক আছে? স্ট্র্যাটেজি নাম্বার 3, অ্যাসেট অ্যালোকেশন। আপনার কাছে যদি মানে ধরুন হচ্ছে 1 লাখ টাকা আছে, 50% আপনি দিন কি কোথায়? ইকুইটিতে দিন, 30% আপনি দিন ডেপতে, আর 20% আপনি হাইব্রিড ফান্ড বা গোল্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। মার্কেট হাই হলে ইকুইটি পার্সেন্টেজ কম, ঠিক আছে? মার্কেট লো হলে ইকুইটি পার্সেন্টেজ বাড়লেও চলে, কিন্তু অটোমেটিক্যালি ইমোশনালি নয়। স্ট্র্যাটেজি নাম্বার 4, লং টার্ম হরিজন ফোকাস। সবসময় বলছি লং টার্ম হরিজন ফোকাস। লং টার্ম এন্ট্রি টাইম সবসময় ভাবুন লং টার্মের জন্য, ইনভেস্টমেন্ট পিরিয়ড, মার্কেট ফ্ল্যাকচুয়েশন। ক্লিয়ার? এবার দেখি চ্যাপ্টার নম্বর 9, সাইকোলজি। আপনি হাই বা লোকে ওভার এস্টিমেট করছেন। মার্কেট হাই দেখতে কি লাগে? ভয় লাগে তো, স্ক্যারি লাগে। বাট রিমেম্বার, মনে রাখবেন, আগের হাইগুলো আজকে কিন্তু লো। আপনি ভেবে দেখুন তো 2020 সালে বা 21 সালে বা 18 সালে যে মার্কেট যে হাইগুলো ছিল, সেগুলো কিন্তু আজকে কি আছে? সেগুলো কিন্তু আজকে লো হিসাবে কিন্তু আমরা দেখছি, তাই তো? 10 বছর পরে আজকের হাই নর্মাল ভ্যালুয়েশন হয়ে যাবে। আজ থেকে 10 বছর পর আজকের যে মার্কেটে হাই আছে, সেটা কিন্তু 10 বছর পর নর্মাল ভ্যালুয়েশন হয়ে যাবে। লোয়ে বাই করা ভালো, কিন্তু লো কখন আসবে, কতদিন থাকবে, কিন্তু এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে? আপনি যে সময় মার্কেটে রয়েছেন, সেটাই অ্যাকচুয়াল আপনার হচ্ছে রিটার্ন দেয়। আপনার মার্কেটে কতদিন ধরে আপনি আছেন মার্কেটে, ঠিক আছে, কতদিন আপনি ইনভেস্টেড রয়েছেন, তার উপরেই কিন্তু মার্কেট আপনাকে রিটার্ন দেবে। চ্যাপ্টার নাম্বার 10, বিগিনারের জন্য ফাইনাল অ্যাডভাইস। যারা নতুন শুরু করতে যাচ্ছেন মিউচুয়াল ফান্ড, তাদের জন্য ফাইনাল অ্যাডভাইস। আপনি যদি প্রথমবার ইনভেস্ট করতে চান, হাই লো দেখবেন না, এসআইপি শুরু করুন। ঠিক আছে? কোনো কিছু দেখার দরকার নেই, এসআইপি শুরু করুন। এসআইপি শুরু করাটাই হচ্ছে মেন কথা। লামসাম থাকলে এসটিপি করুন, একসাথে সব টাকা দেবেন না। মার্কেট লো এর অপেক্ষা করবেন না, লো বুঝে ওঠার আগেই মার্কেট কিন্তু উঠে যায়। লং টার্ম রাখলে কি করবেন? এন্ট্রি টাইমিং নট ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন প্লাস হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনি যে কনসিস্টেন্সি রাখছেন আর ডিসিপ্লিন রাখছেন, এটাই হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্টের হচ্ছে মেন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কি বুঝলাম? পারফেক্ট টাইম বলে কিন্তু কিছু নেই মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য। পারফেক্ট ডিসিপ্লিনই অ্যাকচুয়াল পারফেক্ট টাইম। তাহলে ইনভেস্টর হাই লো দেখে ডিলে করার কারণে কিন্তু আপনার হচ্ছে লস করে, যারা টাইম ইন দ্য মার্কেট ফলো করে তারা লাভ করে। সুতরাং মার্কেট হাই হোক বা মার্কেট লো হোক, যখন ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি আপনার আছে, তখনই আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিন। ঠিক আছে? মার্কেট হাই বা লো ওসব দেখে আপনার কোনো দরকার নেই। আপনার ইনভেস্ট করার ক্যাপাসিটি আছে মানে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। একটা কোনো ভালো অ্যাডভাইজারের, সার্টিফাইড অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে দিন, যদি আপনি এসব এত কিছু যদি না বুঝে থাকেন। তো এই ছিল আজকের মার্কেটে হাই লোয়ে ইনভেস্টমেন্ট করবো কি করবো না এই নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এরকমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো পরবর্তী কোনো ইম্পর্টেন্ট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।